জেলা প্রশাসক সারোয়ার আলমের উসমানীনগর সফর, নবীনবরণে উপস্থিতি ও সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন। সুবল চন্দ্র দাস, উসমানীনগর, সিলেট প্রতিনিধি। উসমানীনগর উপজেলার সরকারি সেবার মান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় বৃহস্পতিবার 23 অক্টোবর দিনব্যাপী সফর করেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। তিনি সকাল থেকে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন। দুপুরে জেলা প্রশাসক গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাগণ। জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষিত প্রজন্মই আমি মনে করি এই প্রতিষ্ঠান যদি আমার শিক্ষক এবং আমার ছাত্রীরা যদি একটা কমিটমেন্ট করে দেন, আমরা এই কলেজকে আগামী 2 বছর বা 3 বছর 5 বছরের মধ্যে এই জেলার সবচেয়ে 1 নম্বর কলেজে পরিণত করব, এটা সম্ভব কিনা বলো? সম্ভব? সম্ভব। এই গোয়ালাবাজার এই কলেজ থেকে এই উসমানীনগরের চিত্র তোমরা পাল্টে দিতে পারো। আমি দেখি যে আমার এই আজকে যে মেয়েরা এখানে ভর্তি হয়েছে, এরা আগামী 1.5 বছর পরে যখন এইচএসসি পাস করবে, তারা এখান থেকে 100 মেয়ে অ্যাটলিস্ট A+ পেয়েছে। তাহলে কি এই উসমানীনগরের চেহারা পাল্টে সম্ভব কিনা বলো? মানুষ পারে না এমন কিছু নেই, মানুষ পারে না এমন কিছু নেই। তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, তুমি পারবে। পরবর্তীতে জেলা প্রশাসক উসমানীনগরে নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, সাব রেজিস্ট্রার অফিস এবং উপজেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় স্থানীয় সচেতন মহল ইনডোর ও জরুরি সেবা চালুর দাবি জানান। দিনব্যাপী সফরে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন, সহকারী কমিশনার ভূমি শাহানাজ পারভিন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মইনুল আসাম, LGED প্রকৌশলী আব্দুল আল মামুন, ওসিম মোহাম্মদ মুনায়েম মিয়া সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। সফরের সময় জেলা প্রশাসক স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি মত বিনিময় করেননি, যার কারণে উপজেলা পর্যায়ে মিশ্র প্রক্রিয়া দেখা দিয়েছে। সারোয়ার আলম স্যার একটু আগে ভিজিট করে গেছেন এবং স্যার প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা কোনা উনি স্যার দেখছেন এবং আমরা আমাদের যে সমস্যা, বিশেষ করে আমাদের প্রশাসনের অনুমোদনটা হচ্ছে না, প্রশাসন অনুমোদন না হওয়ার কারণে আমাদের জনবল হচ্ছে না, জনবল পদ সৃজন হচ্ছে না এবং জনবল নিয়োগ হচ্ছে না। পাশাপাশি আমরা কোনো ধরনের বাজেট পাচ্ছি না, যার কারণে আমরা হাসপাতালের জরুরি সেবা, ইনডোর সেবা এবং ডেলিভারি সেবা এগুলো আমরা অনেক কিছু দিতে পারতেছি না, যার কারণে উসমানীনগরবাসী অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা স্যার দেখে গেছেন, আমরা সীমিত পরিসরে আমরা আউটডোর সেবাটা, আমরা বহির্বিভাগ সেবাটা আমরা দিচ্ছি এবং কিছু এক্সরে আছে, আমাদের ডটস কর্নার আছে যক্ষা রোগীদের জন্য, আমাদের ডায়াবেটিস প্রেশার রোগীদের জন্য NCD কর্নার আছে। স্যার এগুলো দেখছেন এবং স্যার নিজে আশ্বাস দিচ্ছেন। আমরা আশা করি আমরা খুব তাড়াতাড়ি প্রসঙ্গ অনুমোদন পেয়ে যাব এবং আমাদের হাসপাতালে পূর্ণাঙ্গভাবে আমরা সেবা দিতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।